প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গণিপুরে। এখানে আসলে বেশ তরমুজ চাষ হয়েছে। জকিগঞ্জে বলা যায় প্রথম তরমুজ চাষি উনি। তো আসলে জকিগঞ্জে তরমুজ চাষ করে বা জকিগঞ্জের মাটিতে তরমুজ কেমন হচ্ছে সেগুলো আমরা একটু, এখানে হাসান ভাই আছেন যিনি এই তরমুজের বাগান করেছেন, ওনার সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইবো আসলে তরমুজের ফলন কেমন এসেছে এবং কেমন সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো হাসান ভাইয়ের সাথে। চলুন দর্শক। হাসান ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে তরমুজের চাষ করলেন, জকিগঞ্জে তো তরমুজ দেখা যায় নাই, তো আপনি আসলে কেন তরমুজের চাষ করলেন এবং কোথা থেকে আসলে উদ্বুদ্ধ হলেন? তরমুজটা চাষ করছি আসলে আমরা চাইছি যে জকিগঞ্জের মানুষের খুব ভালো একটা ফল খাইতো, সবসময় মানে তরতাজা ফল খাইতো ওটাও। আর এটা আমরা সাহস দিচ্ছেন আমরা রুবেল ভাইয়ে, যার কারণে আমরা রুবেল ভাইয়া কেছেন যে আমি সবসময় আপনারা লগে আছি যদি আপনারা থাকেন। রুবেল কৃষি অফিসার রুবেল স্যার, হ্যাঁ, তিনি সাহস দেওয়ার কারণে আমরা বলছি আচ্ছা আল্লাহ রাওলা আল্লাহ যা করেন দেখিলাম জকিগঞ্জের মাটিতে প্রথমে চাষ করিয়া দেয়। এই যে আসলে প্রথমে চাষ করলেন, প্রথমে চাষ করতে তো ভয় লাগার কথা, যেহেতু এর আগে তো দেখেন নাই তরমুজ চাষ, দেখেছিলেন? এটা আমার বাবা আমাকে কইছেন যে আল্লাহ দিলে দিলা না দিলে নাই, দেখিলাম আমরা ভাগ্য পরীক্ষা করে, তাই ভাগ্য পরীক্ষায় নেমে গেলাম। আচ্ছা, এখন আসলে এই যে ভাগ্য পরীক্ষায় নামলেন তো কি মনে হলো, ফলন কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু পানির অভাব না হলে খুব ভালো, আরো ভালো ফলন হতো। আচ্ছা, অনুমানিক কেমন ফল এসেছে? 4000 মতো, 4000 পিসের মতো আছে। আচ্ছা, এই যে তরমুজ চাষ করতে হলে তো বিভিন্ন কাজ করতে হয়, তো প্রথমে আসলে এই যে মাঠ প্রস্তুত করেছেন, প্রথমে সম্পূর্ণ মাঠটা চাষ করা হয়েছে। চাষ করার পরে গর্ত করা লাগে, গর্ত করিয়া মানে সার, মানে নিয়ম পাখির মানে সার দেওয়া লাগে, গোবর দেওয়া লাগে, মিক্স করা লাগে মাটি, তারপরে রোপণ। আচ্ছা, মানে রুবেল স্যার যেরকম বলছেন আমরা সেই রকমই করছি। আসলে উনিও এই পাশে আছেন, ওনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানবো। প্রথমে আপনার কাছেই মানে বিস্তারিত জেনে নেই। এই যে আসলে মাটিতে সার এবং জৈব সার সহ মিক্স করে রাখলেন, তারপরে আসলে কতদিন পরে রোপণ করেছিলেন? রোপণ 3 থেকে 4 দিন পর, মানে জি। আচ্ছা, বীজগুলো আসলে কোথা থেকে নিয়েছিলেন এবং কিভাবে পেয়েছিলেন? বীজগুলো আমরা সরকারিভাবে পাইছি, রুবেল স্যারে আনিয়ে দিচ্ছি কৃষি অফিস থেকে। আচ্ছা, এখন বর্তমানে আসলে মার্কেটে তরমুজের দাম কেমন রয়েছে? আর এবং আমরা দেখছি এখানে কিন্তু বেশ বড় সাইজেরও তরমুজ আছে, এই যে একটা বেশ বড় সাইজের, আবার এই পাশে একদম ছোট সাইজের। এই ছোটগুলা একটু পানির অভাব, আর তারপরেও বড় হয়ে যাবো এগুলা সময়ের অপেক্ষায়, মানে। আচ্ছা, আর বড়গুলা এখন বর্তমানে আসলে মার্কেটের দাম কেমন রয়েছে? মার্কেটে বড়গুলো আমরা 200-250 করে বিক্রয় করলাম, মিডিয়ামগুলা 200 করে, আর এর ছোটগুলা 150 করে। মানে তাহলে লাস্ট বলা যায় 150 পর্যন্ত। আচ্ছা, এই যে সাইজ মনে করেন আমরা যদি একটু বসে দেখাই, এই যে সাইজ যেটি, তো এটি আসলে কত টাকা বিক্রি? এটা 150 টাকার মতো বা 200 টাকা। 200 টাকা প্রায় সময় বা 180 ওলা, মানে 150 থেকে 200-র ভিতরে। জি। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে, মনে করেন এই তরমুজটা পরিপক্ক হয়েছে আপনি বুঝবেন? এটা এভাবে তাবড়া মারলে যদি ডাব শব্দ হয় তাহলে বোঝা যায় যে এটা পরিপক্ক। একটু যদি দেখান। জি, এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আসলে টোটাল খরচ কত টাকা গেল এবং কত টাকা আসলে উত্তোলন করতে পেরেছে? খরচ এই পর্যন্ত আমরাও কাজ করছি এবং কিছু মানুষ দিয়েও কাজ করে, আমরা 35 থেকে 40 হাজারের মতো। 35 থেকে 40 হাজার টোটাল করেছি। আচ্ছা, পেয়েছেন কত এই পর্যন্ত? এই পর্যন্ত আমরা 10,500 মতো বিক্রয় করা হয়েছে, আর বাকি তো তরমুজ রয়েছে বিক্রয় হবে। আচ্ছা, বিক্রি কত পিস করলেন? যেহেতু বলছিলেন প্রায় 4000-এর মতো আছে, তো জি আমরা 150 পিসের মতো কাটা হয়ে গেছে, আর কিছু দোকানে আমরা রয়েছে 150 পিসের। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছি, এই যে একটা তরমুজের উপরে কিন্তু কি যেন একটা ইয়ে পড়ে গেছে, তো আসলে এটা কেন পড়েছে বা এই রোগ সম্পর্কে কি কোনো সম্পর্কে আমার বেশ ধারণা নাই। এটা খুব কম, 2 থেকে 3টা মনে হয় ফল আছে, এটা আমি বলতে পারবো না, এটা রুবেল স্যার খুব ভালো হয়তো বলতে পারবেন, আমি পুরো জানি। আমরা আরেকটু জানবো, এই যে মধ্যখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু বোতলের মধ্যেই ফেরোমন ফাঁদ তৈরি করেছেন, তো ফেরোমন ফাঁদগুলো আসলে কেন তৈরি করলেন এবং এতে আসলে উপকৃত কেমন হচ্ছেন কিনা? এগুলা সাদামাছির কারণে, মানে এগুলা দেওয়ার পরে সাদামাছিটা সরে যায়, পানি শুকাই গেছে, পানি দিছি না দিয়ে আছেন পানি দিয়ে মানে ফলটা নষ্ট করিলে সাদামাছি ছিদ্র করিলে ফল, যার কারণে এটা।
আচ্ছা, এটা থেকে পরিত্রাণ পেতে, আচ্ছা এই যে ফেরোমন ফাঁদ দিয়ে আসলে কেমন এটা দেওয়ার পরে আমরা খুব ভালো ফলন মানে হয়েছে, মানে ফলটা নষ্ট হয়েছে না, নষ্ট হয় না। আচ্ছা, মার্কেটে আসলে যেহেতু জকিগঞ্জে আপনারা প্রথম চাষ করেছেন বলা যায়, এর আগে হয়েছিল দুই এক জায়গায় কিন্তু এতটা ফলন আসে নাই, তো আপনারা যেহেতু প্রথম চাষ করেছেন বলা যায়, তো এক্ষেত্রে আপনারা আসলে বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা পোহাতে হচ্ছে কিনা? বিক্রয়ে একটু মানে সবাই তো জানে না যে আমরা এখানে ফল চাষ হয়েছে, যে তরমুজ আছে, যার কারণে একটা সমস্যা। তারপরেও মানুষে জানলে আশা করি আমরা বিক্রয় করতে পারবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, এই যে আসলে তরমুজ চাষের মধ্যখানে ওই পাশে একটা গর্ত দেখতে পেয়েছিলাম যেমনটা এখানে আছে, তো এখানেও গর্ত, এর কারণ কি আসলে বা কেন? এগুলা এ সাইডে আরো দুইটা আছে, এটা একটু ছোট, এগুলাত মানে আমরা পানি জমা রাখি আনিয়া পাইপ দিয়ে, মেশিনের পাইপ দিয়ে পানি জমা রাখার পরে মানে ওটা দাই পানি আমরা চতুর্দিকে বালতি দিই, বালতি দিই। আচ্ছা, বেশ সুন্দর আইডিয়া। এগুলা কি ওই যে শুধু তরমুজের ক্ষেত্রে এরকম করা যায় কিনা, অন্যান্য সবজির ক্ষেত্রেও এটা করা যায়? এরকম যদি বিশাল বড় প্রজেক্ট হয় তাহলে তো এরকম করলে সহজ হয়, মানে দিতে সব জায়গায় যেন মনে হয় মেশিন দিয়ে তো আর সব জায়গায় দেওয়া যায় না, কোনো সময় বেশি পানি পড়ে যাব মেশিন দিয়ে, যার কারণে এগুলা দিতে সুবিধা হয়। সমান পর্যায়ে। জি জি। আচ্ছা, সর্বমোট কতটুকু জায়গায় আপনি তরমুজ চাষ করেছিলেন? আমাদের আনুমানিক 2 বিঘা, মানে একটু হয়তো কম হইব। 2 বিঘা জায়গাতে। 2 বিঘা জায়গা। জি জি। আচ্ছা, সর্বশেষ যারা জকিগঞ্জে রয়েছে বা বিশেষ করে জকিগঞ্জে কিন্তু তরমুজ আপনি যেহেতু প্রথম চাষ করেছেন, যারা জকিগঞ্জের রয়েছে কৃষক, তো তারা আসলে তরমুজ চাষ করতে পারে কি না, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, জকিগঞ্জের মাটিতে খুব ভালো ফলন হবে আমার যা বিশ্বাস, মানে জকিগঞ্জের মাটিতে মানে সঠিক মাত্রায় যদি কেউ ফলন চাষ করে তাহলে খুব ভালো ফলন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তরমুজের বিভিন্ন সমস্যা এবং প্রতিবন্ধকতা নিয়েই কথা বলবো। এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন রুবেল আহমদ, তো রুবেল আহমদের কাছ থেকে আমরা জানতে চাইবো এই যে আসলে তরমুজ আপনার ব্লকেই হয়েছে, তরমুজের ফলন কেমন দেখছেন এবং অন্য কোনো ব্লকে আসলে তরমুজ চাষ হয়েছে কিনা? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো জকিগঞ্জে এই প্রথমে এই ব্লকের আমার সুলতানপুর 2 নম্বর ব্লকের গণিপুর পশ্চিম গ্রামে এই প্রথম তরমুজ চাষ হয়েছে, এটাই প্রথম। আর আমি শুনছি যে অন্য মানে কোনো সময় এই তরমুজ চাষ এই জকিগঞ্জের মাটিতে হয়নি, এই প্রথম চাষ হয়েছে। আসলে এই যে তরমুজ চাষ আপনি তো উৎসাহিত করেই করিয়েছিলেন, ফলন কেমন দেখছেন? হ্যাঁ, সম্ভাবনাময় অনেক ভালো ফলন হয়েছে, আশা করি কৃষকরা লাভবান হবে। এবং আনুমানিক এই জায়গাটুকু থেকে পাওয়া যাবে? এই জায়গায় আনুমানিক 1.5 লক্ষ টাকা সম্ভাবনা রয়েছে পাওয়ার। হ্যাঁ। আচ্ছা, এই যে আসলে তরমুজে তো বিভিন্ন রোগ ব্যাধি হয়, সেই সাথে আসলে আরেকটি বিষয় আগে প্রশ্ন করেনি, পানি কেমন দিতে হয়? হ্যাঁ, পানি খুবই অল্প, বেশি পরিসরে পানি দিলে আবার সমস্যা হয়ে যায়। তো জকিগঞ্জে যেহেতু পানির সংকট, বিশেষ করে পানির বেশি সংকট, সেই ক্ষেত্রে আমি বলবো যে তরমুজ চাষ জকিগঞ্জের মাটিতেই যদি দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে বা হবে, তো সেক্ষেত্রে যদি কৃষকরা এই ফসলটি নির্বাচন করে তাহলে তারা ভালো লাভ পাবে এবং কৃষকরা উপকৃত হবে। ভবিষ্যতে কতবার দিতে হয় পানি? অল্প অল্প করে বেশ কয়েকবার দিতে হয় পানির, যাতে জমির ক্রোধ দেখলেই বোঝা যাবে যে গাছের চাহিদা অনুযায়ী পানি দিতে হবে, মানে 10 দিন 15 দিন পর পর পানি দেওয়া লাগবে। 10 থেকে 15 দিন পর পানি দিতে হবে। তাহলে বলা যায় যে এটি চাষ করতে হলে পানির ব্যবস্থা ভালোই থাকতে হবে। হ্যাঁ, পানির ব্যবস্থা ভালো থাকতে হবে, তবে ওটা ডুবিয়ে পানি দেওয়া যাবে না, বেশি পরিসরে পানি দেওয়া যাবে না, অল্প পরিসরে পানি দেওয়া যাবে। অল্প পরিসরে পানি দেওয়া। আচ্ছা, আমরা অনেক জায়গায় দেখেছিলাম বাহির ডিস্ট্রিক্টে যেমনটা, যে মালচিং পদ্ধতিতে আসলে তরমুজ চাষ করা হয়েছে, তো আসলে মালচিং পদ্ধতি কেমন দেখছেন, এবং যেহেতু আপনি মালচিং ছাড়াই করিয়েছিলেন এখানে, তো এটা কেমন দেখছেন? মালচিং পদ্ধতিতে যদি তরমুজ চাষ করা হয় তাহলে ফলন আরও দ্বিগুণ হবে, ভালো হবে। কারণ হলো মালচিং পদ্ধতিতে পানির যে প্রতিদিন আর পানি দেওয়া, মানে 10-15 দিন পর পর যে পানি দেওয়া হয়, এটা থেকে রক্ষা পাওয়া যাবে। মাসখানেক পর পানি দিলেই চলবে, কারণ পর্যাপ্ত সূর্যের আলো পড়বে না এই গোড়াতে। হ্যাঁ, পানি শোষণ হবে না, সেই ক্ষেত্রে ভালো ফলন হবে। আবার আগাছা মুক্ত থাকবে, যত ধরুন আগাছা মুক্ত থাকবে তো ফসল ভালো হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো যে পোকামাকড়ের আক্রমণ, যেটা পোকামাকড়ের আক্রমণ থেকেও মালচিং পদ্ধতি করলে রক্ষা পাওয়া যাবে। আচ্ছা, যদি
যদি আরেকটু বিষয় আমি জানি, মালচিং পদ্ধতিতে আমরা জানি যেমনটা বেড তুলে আসলে করতে হয়, অনেক বড় পরিসরে করলে আসলে বেড তোলাটাও একটা মানে সমস্যা বা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কি শুধু যেখানে এই যে বীজটা রোপণ করা হয় এই জায়গায় শুধু মালচিং করলে হবে কিনা? এই জায়গায় করলে হবে, তবে এই যে ব্যাট করা হলে সুবিধা হলো যে নালায় পানি দিয়ে দিবে, সহজে পানিটা এই গাছের মধ্যে, গাছের গোড়ার মধ্যে না থাকলেও মানে শোষণ করে নিয়ে যাবে, সেক্ষেত্রে পানি দেওয়াটা সহজ হবে। আর এক্ষেত্রেও করা যাবে যদি গুড় করে ভালো করে ইয়ে করা হয়, মালচিং করা হয়, সেক্ষেত্রেও করা যাবে। তবে সহজ হলো যে ব্যাট করে যদি ব্যাট করাটাই ভালো। আচ্ছা, এই মুহূর্তে আসলে জকিগঞ্জের যারা কৃষক রয়েছে তাদেরকে আপনি কি সাজেশন করবেন? আরও তো বিভিন্ন জাতের সবজি করছে, তো আসলে তরমুজ আপনি যেহেতু এখানে চাষ করছেন, কি সাজেশন? আসলে আমি বলবো যে জকিগঞ্জ যেহেতু তরমুজ হচ্ছে বা এই প্রথমেই তরমুজ চাষ করে আমরা লাভবান হচ্ছি, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেক কৃষক যারা অন্য সবজি করছে সেক্ষেত্রে তারা যেন এই তরমুজ চাষের প্রতি আকৃষ্ট হয়, যে এটা লাভজনক ফসল এবং এটা অর্থনৈতিক ক্ষেত্রে ভালো একটা সুফল বয়ে আনবে আমাদের কৃষির ক্ষেত্রে। আর যারা বেলে দোআঁশ মাটিতে, বিশেষ করে ওই যে নদীর চরে যেগুলা করা হয়, টমেটো বা ওই যে ফুলকপি বিভিন্ন ধরনের সবজি, সেই ক্ষেত্রে তারা লাভের সম্মুখীন তেমনটা হন না। আর এই ক্ষেত্রে যদি তারা এই তরমুজটা করেন বেলে দোআঁশ মাটিতে, তাহলে ব্যাপক সম্ভাবনা রয়েছে এই লাভের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনটি করার জন্য। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে জকিগঞ্জের যে প্রথম তরমুজ চাষ হয়েছে সেখান থেকে যেমনটা আমাদেরকে উপসহকারী থেকে শুরু করে কৃষকও জানিয়েছেন যে ভালো ফলন হচ্ছে জকিগঞ্জের তরমুজ। আপনারা চাইলেও প্রথম অবস্থায় আসলে আমি সবাইকেই বলে থাকি যে স্বল্প পরিসরে শুরু করে যদি দেখেন আপনি ভালো প্রফিট করতে পারছেন, তারপরে কিন্তু বড় পরিসরে শুরু করতে পারবেন। আজকের আয়োজনে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।